ফেব্রুয়ারিতে সরকার গঠনের পরে ইমিডিয়েট কিন্তু রোজা শুরু হয়ে যাচ্ছে এবং এই রোজাটা একটি নির্বাচিত সরকার, সে অবশ্যই পপুলার ভোটে হবে, কিন্তু সেই পপুলার ভোটে যে সরকারটা গঠন করবে তার প্রথম বড় চ্যালেঞ্জটাই আমি বলবো যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ। কারণ আপনারা জানেন যে রোজার জন্য আপনার উৎপে থাকে আমাদের ব্যবসায়ী গোষ্ঠীর কিছু মহল, তারা 11 মাসের বিজনেসটা করে ওই 1 মাসে রমজানে। এবং সেখানে কারণটা কি? কারণ হলো রমজানে আমাদের কনজামশন অনেক ক্ষেত্রে বেড়ে যায় এবং সেই কনজামশনের এই সুযোগটা নিয়ে তারা সাপ্লাইটাকে নিয়ন্ত্রণ করে বাজারটাকে আপনার অস্থির করে দেয়। সেখানে একটি পপুলার গভর্নমেন্ট যখন সরকার গঠন করবে, এরপরে তারা এই চ্যালেঞ্জ মোকাবেলায় তাদের কিন্তু যদি আপনার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে না পারে, ইনিশিয়ালি কিন্তু তারা তাদের জনপ্রিয়তার ক্ষেত্রে কিন্তু আপনার অনেকটাই ভাটা পড়বে বলে আমি মনে করি। কারণ হলো মানুষ কিন্তু দুমুঠো ভাত খেতে চায়, আপনার ন্যায্য মূল্যে আপনার গ্যাসের সিলিন্ডারটা পেতে চায়। আপনি বিল দিচ্ছেন, সেখানে আমাদের যেটা পাইপলাইনের গ্যাস, আপনি 1100 টাকা 2 চুলার জন্য বিল দিচ্ছেন, কিন্তু আপনার টোটালি আপনি কোনো গ্যাস ব্যবহার করছেন না। তারা সেই নিশ্চয়তাটা চায়। তারা নিশ্চয়তা চায় যারা আপনার এই তিতাস গ্যাসের কথা বলবো, তাদের যে একজন লাইনম্যান সে 8টা 10টা বাড়ি করে তারা যে বিলাসী জীবনযাপন করছে, যে চুরি করে আপনার গ্যাসগুলো যে আপনার গ্যাস লাইন দিয়ে যে চুরি হচ্ছে, এইটার কারণে যে গ্যাস পাওয়া যাচ্ছে না, সেই জায়গাটা অ্যাড্রেস হওয়া দরকার বলে আমি মনে করি। তাই সেইখানে আমি বলবো যে এটা নিয়ে কিন্তু আমি কোনো জায়গায় ডায়লগ দেখছি না, কোনো জায়গায় আলোচনা দেখছি না। এবং আপনারা দেখেছেন যে টকশোতে আমরা যেটা দেখি বা বিভিন্ন জায়গায় যে অনুষ্ঠানগুলো হয়, সেখানে কিন্তু সব কিছুই আসে, যে সেটা হলো যে আপনার নূতন বন্দোবস্তের কথা আসে। তো এই নূতন বন্দোবস্তটা কি? নূতন বন্দোবস্ত তো ওইটাই হবে যেটি এই 15 বছরে যে বন্দোবস্ত মানুষ প্রত্যাখ্যান করেছে। নূতন বন্দোবস্তে মানুষ স্বস্তিতে থাকতে চায়, তার নিরাপদ খাদ্যটার প্রাপ্তিটা চায়, সেই ন্যায্য মূল্যে যেটা আছে সরকার নিয়ন্ত্রিত যে মূল্য নির্ধারণ করা হয়েছে সেই অনুযায়ী সেই পণ্যটা পেতে চায় এবং সেই সেবাটাও পেতে চায়, কিন্তু সেটা তো অনুপস্থিত। এবং আমি আশা করব যে এই জায়গাটায় একটু আমাদের এই যে কয়দিন সময় আছে, সেখানে আমি পলিটিক্যাল দলগুলো হয়তো যারা এই অনুষ্ঠান দেখছেন, এটার পুরো রিফ্লেকশন জনগণের যে চাহিদা বা যে প্রত্যাশা, সেটার যেন রিফ্লেকশন থাকে আমাদের ইশতেহারে।